অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম, পাশাপাশি অনিয়ম, ভালো মন্দ সবকিছু সাংবাদিকরা জাতির সামনে তুলে ধরবে, এটাই সাংবাদিকদের মূল কাজ। কিন্তু বিগত দিনে আপনারা দেখেছেন সাগর রুনি সহ ৬৪ জন সাংবাদিক ইতিমধ্যে হত্যা হয়েছে, অসংখ্য সাংবাদিক খুন হয়েছে, অসংখ্য সাংবাদিক বঙ্গুত্ব বরণ করেছে। সাংবাদিকদের কথায় কথায় আজকে টার্গেট করা হচ্ছে। সাংবাদিকদের আজকে রাষ্ট্রযন্ত্র প্রতিপক্ষ মনে করছে। এর একমাত্র কারণ তাদের দুর্নীতি, তাদের অনিয়ম, তাদের যে অন্যায় অত্যাচার, এগুলো জাতির সামনে সাংবাদিকরা তুলে ধরছেন। সাংবাদিকদের যদি এটা অপরাধ হয়ে থাকে তাহলে সাংবাদিকরা এই অপরাধ করেই যাবে। আপনারা দেখেছেন কোঠা সংস্কার বিরোধী আন্দোলনে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে 4 জন সাংবাদিককে নির্মম নিষ্ঠুরভাবে রাষ্ট্রযন্ত্র তাদেরকে বুলেটের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যাকারী, সকল হত্যাকারী এ দেশের আইন শৃঙ্খলা বাহিনী, তারা তাদেরকে হত্যা করেছে। আজকে সাংবাদিকরা কিন্তু কোনো সরকার হটাতেও আসেনি, সরকার বসাতে আসেনি। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছিলেন, সেইখানে সাংবাদিককে হত্যা করা হয়েছে। এভাবে আপনারা দেখেছেন বেডরুমে সাগর রুনিকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের সাংবাদিক সমাজকে সেদিন সেই কালো ছায়ায় নিমজ্জিত করেছিল। আজ পর্যন্ত সেই মামলার পুলিশ তদন্ত রিপোর্ট দিতে পারেনি, বরঞ্চ পুলিশ সেখানে 1 শতাধিক বারের মতো সেই তদন্ত পিছিয়েছেন। আমরা বলতে চাই সাংবাদিক সমাজ ঘরে বসে থাকবে না, রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সহযোদ্ধার হত্যার প্রতিশোধ দেবে, সহযোদ্ধাদের হত্যার বিচারের কার্যকারী করে এরপরে সাংবাদিকরা ঘরে ফিরবে। আপনারা দেখেছেন সাংবাদিকদের উপরে দমন, নির্যাতন, নিপীড়ন করে সাংবাদিকদের কলম কখনোই বন্ধ করা যায় না, বন্ধ করা যাবে না। আপনারা জানেন সাংবাদিকদের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস। ৫২ ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, সামনে থেকে নেতৃত্ব দিয়ে সাংবাদিকরা এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। ইনশাআল্লাহ আগামী দিনেও সাংবাদিকরা সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য রাজপথে থাকবে।